প্রতিদিন ঘটে চলছে নতুন ঘটনা, তবুও দিন শেষে এই একটাই ঠিকানা। কাল কি হবে, কে কি করবে, সবই অজানা। তবু সুখ দুঃখে এই গল্প থামে না, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। তোমার জামা চুজ করতে দেরি হয়ে গেছে, আর আমি তো তোমার জামার মাপও জানি না। মানে এতদিন ধরে আমার সাথে প্রেম করছো, আমার জামার মাপ জানো না? এর জন্যই না তোমার সাথে আমার হয় না। মানুষ মানে গার্লফ্রেন্ডের সব কিছু A to Z সব কিছু তার নলেজে থাকে, তার পছন্দ অপছন্দ, তার ড্রেসের মাপ, এভরিথিং। তুমি না দেখি কি আনছো। এ মা, এটা কি কালার আনছো? এটা কোনো কালার হলো? তোমার পছন্দ তো তুমি জানো না এই কালার আমার পছন্দ না। ধরো, এটা আমি পছন্দ করে নিয়ে আসছি, আমার পছন্দের কালার। তোমার পছন্দের কালার তো তুমি পরো, ড্রেস কি তুমি পরবে না আমি পরবো? যত সব এর জন্যই না। দাও, যেটা আনছো সেটাই পরি। যাও, তুমি যাও। আমি কই যাব? আমি তো আজকে টিউশনিটা বাদ দিলাম, তোমার সাথে ঘুরবো এই জন্য। মানে কি? আমি তোমাকে বলছি টিউশনি বাদ দিতে, আর তোমার স্টুডেন্টের না পরীক্ষা সামনে। ইরেসপন্সিবল টিচার। যাও এখন ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি পড়াতে আসবা। আর এইভাবে তুমি 2 দিন পর পর না পড়ালে তো তোমাকে ঠিকমতো বেতনও দিবে না। ডেটিং মারবা কেমন করে আমার সাথে? যাও এখন, যাও যাও, আমি গেলাম। আমার না বাংলা ক্লাস করা হইব না রে। কেন? কেন মানে ম্যাডামের সৌন্দর্য দেখে তো আমি মুগ্ধতা কাটায় উঠতে পারতেছি না, নিজেরা কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আমি আরো ভাবতেছি এক্সট্রা ক্লাস করবো ম্যাডামের, পারলে আমি অন্য সেকশনে গিয়ে ম্যাডামের ক্লাস করবো। এটা কি বললি তুই? মানে অন্য ক্লাসে যাবি কেন? ম্যাডাম আমাদের সবার, 40 জন স্টুডেন্ট সবার। তুই এবার একটা কি এবার? ম্যাডাম শুধু আমার, 40 জন তো দরকার নেই। শোন, ধর তোর বাসায় একটা শিউলি গাছের চারা নিয়ে গেছিস, ওইখানে একটা ফুল ফুটছে, ওই ফুলের গন্ধ বেরোয়, ওইটা কার? ওইটা সবার, সবাই ওই গন্ধ নিবে। ম্যাডামও আমাদের সবার। সবার তো দরকার নেই। সবার দরকার দেখ, ম্যাডাম শুধু আমার, সবার তাকানোর দরকার নেই। আর ম্যাডাম নিয়ে ভাববো শুধু আমি, তোর তো দরকার নেই। তাইলে তুমি একটা কাজ করো, আমরা জোর করে নিউ মার্কেট নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার একটা কালো কিছু সানগ্লাস আছে না, ওগুলো একটা কিনে দাও। আমি পরে বসে থাকবো, তাকাই দিছি নাকি তাকাই দিছি না ওইটাও বোঝা যাবে না, বুঝছো না? হ্যাঁ, আর শোনো, তুমি আর একটা কাজ করো। তুমি আজকে বাসা গিয়ে কি করো জানো? ম্যাডামকে নিয়ে একটা রচনা লিখবা, একটি শিউলি ফুল, একটি শিউলি ফুলের মালা, বুঝছো? এই মালাটা কাঁধে দিলাম, আমার পিছনে মালা নিয়ে বসে থাকো। আরে আরে হ্যালো, তোমার জন্য গোলাপ ফুল? আজকালকার দিনে কেউ ফুল দেয় নাকি? আজব তো, এখন কি ফুলের যুগ আছে? আর দেখো কেমন মরা মরা ফুল। কি আনছো তুমি এইসব? আমি জানি তুমি এই কথাটা বলবা, আমি বুঝি তোমাকে, তুমি কি চাও আমি খুব ভালো করে জানি। এই জন্য এটা হচ্ছে তোমার গিফট, আর এটা তো বোনাস ছিল। আচ্ছা ধরো, এটা ধরো। কি আনছো এটা? ওয়াও, কত সুন্দর পার্স। এই তোমার পছন্দ তো ভালো আছে।
অনেক সুন্দর ব্যাগটা, থ্যাংক ইউ। আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। হ্যাঁ দেখো কি সুন্দর লাগতেছে না? বাহ, তোমার শার্টের সাথে তো ভালোই ম্যাচিং হ্যাঁ হয়েছে। একদম ম্যাচ হয়ে গেছে। তুমি এই শার্টটা কখন কিনলা? এই শার্ট, শোনো আমি তো তোমার চয়েস সম্পর্কে জানি না, আমার কেন যেন মনে হচ্ছিল তুমি এই টাইপের একটা ব্যাগ আমাকে গিফট করবা, আগে ভাগে ম্যাচ করে কিনে ফেলেছি। আর শোনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, চলো না আমরা কোথাও লাঞ্চ করতে যাই। লাঞ্চ? আচ্ছা চলো। হ্যাঁ কোথায়? চলো আজকে আমরা ব্যাগেরে যাই। সে তো অনেক দূর। তোমার বাইক আছে না? চলো 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 না যাই। ওকে চলো। এটা তুমি ধরো। ঋতিক, হুম? এদিকে আয় তো। কেন? হ্যাঁ। বলো। না কিছু নেই, এমনি তো আসতে হবে। তোরা তো মেসেজ আসে কেন মোবাইলে? ও মা, ফেসবুক থাকলে মেসেজ আসবে না? ফেসবুক থাকলে মেসেজ আসবে না মানে কি? কি হইতেছে এখানে? কে মেসেজ পাঠায় তোকে এত? মানে কি, ফেসবুকে তো যে কেউই মেসেজ পাঠাইতে পারে। দেখে দেখি। কেন আমার ফেসবুক তুমি কেন দেখবা? আমি দেখবো না মানে? কেন? আমি তো দেখবো। এই আরে ফেসবুক তো মানুষের পার্সোনাল জিনিস, তাই না? এটা আমি কেন তোমাকে দেখো? তোর আবার কিসের পার্সোনাল বিষয়? তোর তো বয়সই অনেক। আমি বড় হয়েছি ঠিক আছে, আর ফেসবুক মোবাইল এগুলো অনেক পার্সোনাল ম্যাটার, এগুলো আমি তোমাকে দেখাতে পারি। ও তোমার একটা পর একটা মেসেজ আসতে থাকবে, তোমার বয়স হয়ে গেছে অনেক না? তোমার মনে হয় একদম 28 বছর বয়স, আর তুমি ফোনও দেখাতে পারবে না, মানে তুমি কি লাউ বুঝাও না? দেখি দেখি। আরে আরে প্যাটার্ন কল। তুমি বলছো দেখবা, দেখতে দিছি, দেখো প্যাটার্ন তো খোলার কিছু নাই এখানে, প্যাটার্ন খুলবো না আমি। লক হয়ে যাবে তো। কল না আমি খুলবো না, তুমি দেখতে নিছো দেখো, আমি কেন লক খুলবো? তুমি তো বলো না যে লক খুলতে হবে, দেখতে চাইতে দিস। তোমার তো মতি গতি ভালো লাগতেছে না। কি করতেছো এগুলোর ভিতরে? এখন টের পাইতেছি, কিছুই তো বুঝতেছি না। কি? লক খুলো। কেন খুলতে কেন হবে? আজব তো। তুই খুলবি না না? ঠিক আছে, আমি তখন মোবাইলটা আপুকে দিব, তারপর আপু কিন্তু তোকে মোবাইলও দিবে না। এমন করো কেন? আপুকে বলার কি দরকার? দাও খুলি, কিন্তু আমার হাতে থাকবে। কেন তোমার হাতে থাকবে? হ্যাঁ আমার হাতে থাকবে, যা দেখেন আমার হাতে থেকে দেখবা। আচ্ছা খুলো দেখি। এই যে দেখো, দেখছো? কিছু না। এটা কি? এই বুড়া বেটা তোর আইতেছে কেন? ওই বুইড়া দেখো, স্মার্ট আছে অনেক। ও স্মার্ট আছে, তুমি জানলা কেমনে? মানে বোঝা যায় তো, দেখলেই তো বোঝা যায়। ও এগুলা বুঝি না, না তোমার বয়সটা পার করে আসি নাই। মাথায় হাত দিবা না একদম। ও মাথা হাত দিব না, এগুলো প্রেম করে বেড়াইতেছো। বাইরে কি না কি করো এগুলো তো খবর পাই, বুঝছো? আচ্ছা হাই দিলে কি কখনো প্রেম হয়? হাই- হাই হ্যালো তো হইতেই পারে, তাই না? এই দেখ এগুলো আমরা শিখাবেন, আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? কলেজে পড়া মেয়েরা বাইরে কি কি করে বেড়াও ওগুলো আমরা সব জানি। তোমরা সবসময় আমাকে এরকম সন্দেহ করে, এরকম সন্দেহ করা ঠিক না, আমি কিন্তু বড় হইছি এখন। ও বড় হয়েছে, কত বছর বয়স হয়েছে তোমার? আর কি সন্দেহ করবো না কেন? তুমি তো দেখতে দেখতে আর কত দেখবা? একটা জিনিসই তো দেখলেই তো, আর কি? না দেখি 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 তোমার এটা- দেখ আমার মোবাইল। আরে কি সমস্যা বল তোদের? তুই মনে জিজ্ঞাসা করো, ওর তো মতি গতি আমার ভালো লাগতেছে না। কি সব কাণ্ড কারখানা করতেছ তোমার কোনো আইডিয়া নেই। কি করেছিস তুই? কই আমি তো কিচ্ছুই করি নাই। কিছু করো নাই মানে? ও তো বর্ডার ক্রস করে ফেলতেছে, অলরেডি এক পা বাইরে দিয়ে দিছে। বর্ডার ক্রস? বর্ডার ক্রস কেমনে করবো? তোমরা তো বর্ডারের চারপাশে তারকাটা দিয়ে রাখছো। আরে তার কাটা তো এখন দেওয়া আমাদের তো কারেন্ট দিতে হবে কয়েকদিন পর। এখন তো এক পা বাইর করছে, কয়েকদিন পর তো পুরো বডি বাইর করে দিবে। আহা কি সব শুরু করেছিস? বর্ডার, তার কাটা, আমরা কি এটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আছে নাকি যে বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যেতে হবে? হ্যাঁ কি সমস্যা? কি কি হয়েছে আগে সেটা বল। হাই দিছে, ও একটা ছেলেরে হাই দিছে, জিজ্ঞেস করো। হাই হাই আরে ও হচ্ছে আমার ফ্রেন্ড আছে না অরিন, অরিনের কাজিন আছে না তাসকিন ভাই, তার কাজিন, তার ফ্রেন্ড হচ্ছে কি অর্ণব ভাইয়া, তাকে আমি একটু হাই দিছি, তো কি হয়েছে বলো তো? ও একটা আননোন মানুষকে হাই দিছে, জিজ্ঞেস করো ওকে।
এখন দেখো চাচু, কেউ যদি আমাকে সালাম দেয়, হ্যাঁ, সালামের উত্তর দেওয়াটা কি আমার উচিত না? এখন যদি কেউ আমাকে হাই দিল, হাইয়ের আনসার যদি আমি না দিই, এটা তো অনেক বড় অভদ্রতা। আমি কি অভদ্রতা করতে পারি? তুমিই বলো। একটা হাই তো দিছি, HI হাই, কি এমন করছি? HIV? HI হাই। ও আচ্ছা, ও সে হাই দিয়েছে। সে যেটা বুঝতে পারছে যে একটা মানুষ যদি আমাদেরকে অপরিচিত লোক সালাম দেওয়ার উত্তর দেয়, আর এটা তো ইংরেজিতে বলেছে সালাম মানে হাই মানে সৌজন্যতা, ও উত্তর দিতে পারে, যুক্তি আছে। না না না, তুমি বুঝতে পারছো না কাকা, এই হাই তো সেই হাই না। আজকে হাই, তারপরের দিন হ্যালো, তারপরের দিন ফোন নাম্বার, তারপরের দিন কেমন আছো, চলো চলো বের হই, তারপর দিন কোথায় নিয়ে যাবে এগুলো তার বলতে পারবো না। ও তুই তো অনেক গভীর চিন্তা করছি, আমি তো সেভাবে ভাবিনি। না সেটা অন্যায়, এইভাবে যদি আগে, এটা কিন্তু খুবই অন্যায়। আমি বারবার বলে দিচ্ছি লিপি, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ হ্যাঁ তাই না? এটা অনেক এইরকম কিছু না চাচু, হাই দিলে কি হয়? আমি কি অভদ্রতা করতে পারি বলো? সেটা অবধতা, হাই তো দিলাম, HI হাই। শুধু এই চাই হাই বলেছে, হ্যাঁ, ও তো যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেছে। দেখো যুক্তি আছে। হ্যাঁ এবার তুই বল, যুক্তি থাকলে বল। দেখছো যুক্তি আছে। আরে ও তো প্রথম যুক্তিতে হার মেনে গেছে, ও তো বয়সই হয় না, ওর তো বয়স 14 বছর, কিভাবে হাই দিবে বলো? এখন বলো। আমি তো একদম ভুলে গেছিলাম, বয়স এখানে একটা বিশাল ফ্যাক্ট, যুক্তিযুক্ত কথা। তোর তো বয়সই হয়নি। 14 বছর কই? আমার বয়স আর কয়দিন পরে 18 হয়ে যাবে। 17 বছর 8 মাস। কিসের 17 বছর? তোর বয়স তো মানে 14 বছর বয়স তোর। সেটা অবশ্য ঠিক, মানে বয়সের নিচে থেকে এখন তো এটা এসব উচিত না। চাচু, আর 18 বছর হতে তো আমার বেশি বাকি নাই। আর হাই হ্যালো তো এটা নরমাল, তাই না? হ্যাঁ সেটাও ঠিক। এই হাই সালামের জন্য তো আবার বয়স লাগে না। হাই সালাম যে কোনো মানুষ যখন তখন দিতে পারে, তাই না? আমার মনে হয় আমি এখন তোদেরকে যেই রায়টা দেব, সেই রায়টা তোদেরকে মেনে নিতে হবে। হ্যাঁ রাইট, অবশ্যই আমার পক্ষ হবে, বলো। পক্ষে বিপক্ষে বড় কথা না, রায়টা মেনে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় তুই যেই হাইটাকে যেই অর্থে বুঝিয়েছিস, সেই অর্থে যদি হাইটা সে দিয়ে থাকে, তাহলে সে অপরাধ করেছে, তুই ঠিক আছিস। আর সে যেই অর্থে হাইটাকে কমিউনিকেট করেছে, যেইভাবে হাইটাকে নিয়ে সে আবার হাইটা রিটার্ন করেছে, সেটা সে যেভাবে ভেবেছে সেইভাবে ভেবে যদি সে দিয়ে থাকে, তাহলে সে ঠিক, তুই ভুল করেছিস। আমার মনে হয় দুজনেই সমানভাবে বিজয়ী হয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। এখন তোরা যা তো, আমি একটু ঘুমাবো। ও সরি, এই রুমটা আবার তোর, আমি যাই তাহলে। কিন্তু তুই ঠিকই একদম ঠিক করিস নাই ভাইয়া। কোন কাজ ঠিক করিনি? এই যে চাচুর কাছে এইভাবে বিচার দেওয়ার কি আছে? বিচার দেওয়া তোমার তো প্যারেন্টসরা যদি না দেখে তোমাকে, কিন্তু বর্ডার ক্রস করে সুপারম্যানের মতো তুমি আমেরিকা চলে যাবে। আচ্ছা, আমি কি বিটার খাই নাকি? তুমি পিঠেরই খাও। এমন করবা না। আর তুমি যে আমার মোবাইল দিছো, এখন দাও কেন? দাও, আমার মোবাইল দাও। তুমি কিসের মোবাইল? তুমি সবসময় আমার সাথে এরকম করো। আমি তো খামতি দিব তোমাকে। এটাতে খাও, তো লোক নেই। আমার দিব। এই একটা মাইরে তোর মাইরা বলো। কোন জায়গায় পরীক্ষা বাংলা পরীক্ষা? পরীক্ষা আছে মানে? আমি কি গ্যারেজে চাকরি করি? আমার পরীক্ষা নাই? সেম ক্লাসে পড়ি, সেম বই পড়ি, আমার পরীক্ষা নাই? পার্থক্য একটাই, তুই পড়ছিস 2 বছর, আমি পড়ছি 1 বছর। আমি 2 বছর পড়ছি মানে? কোটা দিয়ে কথা বলছি। আর শোন, 2 বছর পড়ছি, এটারও একটা কারণ আছে। জিজ্ঞেস কর কি কারণ। কারণ কি? কারণটা হচ্ছে আমি প্রাপ্তবয়স্ক হয়েও এখন অপ্রাপ্তবয়স্কের সিলটা লাগে না, যে প্রাপ্তবয়স্কের মজাটা নিতেছি। খেলাটা তো ওইখানে, বুঝছো না বন্ধু? আমি সব খেলাধুলার মধ্যে। আর এই খেলায় কোনো ধুলাই নাই, ধুলাটাকে পাশ কাটিয়ে খেলার মধ্যে ঢুকে যেতে হবে। আর শুনো, তোমরা সবাই যে 40 জন পড়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো, আমি কিন্তু পড়তেছি না। কেন বলো তো? কেন? এই 40টা ছেলে পাশ করে চলে যাবে, থেকে যাবে কে? একটি মাত্র ছেলে, সে হবে কে? প্রিয় আছে। এখন তুমিও যদি প্রিয় নীল হতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ফেল করতে হবে। থাকতে হলে ফেল করতে হবে। হ্যাঁ, তখনই বলবে ম্যাডাম, কি বাবা তুমি ফেল করেছো কেন? হ্যাঁ, আমি তোর বাবা ডাকবো। আরে দোস্ত, বাবা ডাকলে গায়ে লাগে, তাই তোমার কি ডাকবে? ওগো, শোনা, বাবু, হ্যাঁ কোনটা ডাকবে তোমারে? চলো, তোমার না অনেক কাজ, চলো তুই যা। আসো না। আরে বন্ধু, কত
টাকা সেল হয়েছে আজকে? 2250 টাকা। তুমি লিভাইজের গেঞ্জি 700 টাকায় কেন বেচো? ভাইয়া কত টাকায় বিক্রি করব বলেন? এখন যদি ভাইয়া 700 টাকায় বিক্রি না করি তাহলে যে দোকানের খরচ, আমাদের খরচ, এগুলো কীভাবে তুলবো ভাইয়া বলেন? তাই বলে কেনা রেটে মাল বিক্রি করে দিবা? 1 টাকাও লাভ করবা না? তাহলে প্রফিটের মুখ দেখবো কি করে? ভাইয়া আপাতত আমরা খরচটা তুলি, তারপরে আমরা প্রফিট করবো ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবো না? আসসালামু আলাইকুম বড় ভাইস্তা। বাচ্চা কেনার কি অবস্থা? ভালো। গত 3 দিনে কত টাকা বেচছো হিসাব বের করো। 3 দিনে সেল খুব খারাপ চাচা। 2250 টাকা। এই মিয়া, এই দোকানে কটা লাইট জ্বলে? মাসের কারেন্টের বিল কত তুমি জানো? 12 থেকে 1400 টাকা। তোমার বেতন হচ্ছে 6000 টাকা। তোমার আর পিছিয়ে দুপুরের লাঞ্চের আর বিকেলে নাস্তা খরচ হচ্ছে 1 থেকে 150 টাকা। মানে মাসে 3, 3, 6 প্রায় 12,000 টাকা এই দোকানে খরচ আছে, আর দোকানের ভাড়া আছে। কি বলবা? 4 দিন কম আছে, 26 দিন। মাশাল্লাহ, 4 দিন একদম বন্ধের হিসাব বাইর করে ফেলাইছো। তাইলে তোমার বেতন থেকে 4 দিন বাদ দিয়ে দিই, যেটা হয় এখন থেকে ওইটা বেতন দিব। তুমি এক কাজ করো ভাই, তোমার এই কাজ হবে না তো বেচা কিনা বাদ দাও। তোমরা যদি কাস্টমারের দোকান আনতে না পারো তাহলে তো চাকরি করার দরকার নাই। আমার চাচা এমনি সৎ মানুষ, সে সেরে বসতে পারে। তুমি এক কাজ করবা, কালকে তুমি সেরে বসবা আর পিস্টিটার বাইরে দিবা। পিস্টিটার কাজ দেবা, আসেন আসেন আসেন, বিদেশি ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট সব মাল পাওয়া যায়। কি কিছু বুঝছো? আর তুমি কি করবা জানো? ছোটো ছোটো বাচ্চা গো হকাররা কি করে জানো? দইরা একটা চিপস ধরাই দেয়, চিপস ধরাই দিয়ে হারাই যায়। একটু পরে বাচ্চার চিপসটা খুলবো, খাওয়া শুরু করবো, বাপ মা বাদ দিয়ে টাকাটা দিব। কাস্টমার আবার লগে লগে যেদিকে চোখটা দিব মনে করে যাবে এই কাপড়টা ধরছি, লগে লগে ভাই এটা খুব ভালো এক্সপোর্ট ইম্পোর্ট কোয়ালিটি বইলা গছা দেওয়ার ট্রাই করবা। পরায় দিবা? হ্যাঁ, সাথে সাথে পড়াই দিবা। কিন্তু ভাইয়া টাকা যদি না দেয় তখন কি করবো? পছন্দ হলে টাকা দিতে বাধ্য। এক কাজ করো ভাই, তোমার দা হইবে না, তুমি বাদ দাও। তুমি এক কাজ করো, তুমি বাদ দাও। আনলে কাজ করো, কালকা থেকে তুমি অ্যাকাউন্ট দাও আর আমি দোকানে বসি, দেখো সেল কেমনে বাড়াইতে হয়। আরে ভাই তোমার জায়গাটা থেকে কাজ করে তো আমি এই জায়গায় আসছি নাকি? নাকি লাভ দামে এই জায়গায় চলে আসছি? টাকা এমনি দিবে। চাচা, ওর ছোট ছোট ভাই বোন আছে, ওকে বাদ দিও না। আপু, এই যে তোমার কুসুম গরম পানি আর টিস্যু। তুই গ্লাসের এখানে হাত দিয়েছিস কেন? কোথায় হাত দিছি? এই যে ওপরে তুই ধরে আছিস, এখানে আমি মুখ দেবো কি করে? শোনো, এই যে টিস্যু তো আছেই, তুমি হচ্ছে টিস্যু দিয়ে এটা সুন্দর করে মুছে তারপর খাবা। আর আমার হাত একদম পরিষ্কার, দেখো কালকেই ম্যানিকিউর প্যাডিকিউর করেছে, একদম পরিষ্কার। এই যে তুই মুখে আবার হাত দিলি, মুখে যে হাত দেয় তার হাত কখনো পরিষ্কার থাকে? তুই সেই হাত দিয়ে এখানে ধরলি, এখানে তো তোর মুখের যাবতীয় জীবাণু লেগে আছে, আমি খাবো কি করে? আপু তুমি না এমন ভাবে কথা বলো, মনে হয় কি যে দুনিয়ার সবচাইতে নোংরা মানুষটা আমি। তুই তো নোংরাই, তোর মতো নোংরা মেয়ে তো আমি জীবনে দেখিনি। যে সারাক্ষণ নখ কাটতে থাকে মুখে, সে কিভাবে পরিষ্কার হয়? এত দিনেও তোকে মানুষ করতে পারলাম না। তোর যদি নখই খাওয়ার হয় তাহলে নখ রাখিস কেন? গ্লাভস পরে থাকবি, তাহলে আর নখ কামড়াতে পারবি না। আপু তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। তোর বয়স কত রে? তোর আবার মান অপমান কি? শোন, এই গ্লাসটা নিয়ে আবার ভালো করে ধুবি, নতুন করে পানি ভরবি। ধরবি কোথায় বলতো? নিচে। ধরার আগে হাতটা আবার সাবান দিয়ে ধুবি, টিস্যু দিয়ে মুছবি, বুঝছিস? যা।